আর যারা এখনো 40-50 বছরের পাগল আছে, নামাজ পড়ে না, এরা পুরা কপাল, এদের দিকে তাকায় না। এরা টাকা পয়সা হলে আর কপালটা পুরা। যারা 40 বছর পার হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে, নামাজ যারা পড়ে না, উপস্থিত যারা আছে মাথা মোটা, এদের দিকে তাকায় না। এরা একবারে পুরা কপাল, একবারে গোবর মাথায় ঢুকা আছে। এত গোবর, এত মানে বিচ্ছাকার গোবর কোনই নাই। ব্রেনের মগজ টগজ নাই। ওই কুরবানিদের মগজ খান না, আর মাথা কুরবানি করেন, একটুকু মগজ নেই, সব গোবর ঢুকা আছে। বুঝে না কেন? বুঝলে তো নামাজে মসজিদে আসতো, কেন আসে না? দেখ গোবর ঢুকা আছে। লজ্জা লাগে না? এই যাদের বয়স 30 বছর 40 বছর, লজ্জা লাগে না? নামাজ পড়েন না তো হায়া লাগে না? কোন লজ্জাতে শুক্রবার এসেছেন? আপনাকে ডেকেছে? এই আজ মুয়াজ্জিন কি বলেছে? হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ। এখনো বলেছে আসর ওয়াক্তে বলবে। আসর ওয়াক্তে আসবেন, এখন কি করতে এসেছেন? ঘোড়ার ডিম করতে এসেছেন? দেখেছে কেউ আপনাকে? কেন এসেছে? যান, আপনি বেড়ে যান। আপনার জন্য মসজিদ নয়। শুধু যে শুক্রবার পরে ঈদের সওয়াব, তার জন্য মসজিদ নয়। আপনার তো হায়া লাগা উচিত ছিল। কেউ বলে এভাবে, কেউ বলে। আপনি মনে করছেন হুজুর মনে হয় আমাদেরকে এমনি হাসি মজা করছে। হাসি মজা নয়, অন্তর থেকে বলছে আপনাদেরকে। 40 পার হয়ে যাচ্ছে, 50 পার হয়ে যাচ্ছে, মানুষ কখন পরিবর্তন হবে? পরিবর্তনের একটা বয়স আছে, বয়স লাগে নাকি পরিবর্তন হবে? এখন আপনি মরলে আপনার কি হবে? আমি আপনার মেয়ে জানাজা করে দিলাম, আপনার লেগে আখির দোয়া করে দিলাম, তো দোয়া করলে আপনি জান্নাতে চলে যাবেন? কখনোই না। আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি কেন বুঝছেন না? কখন হায়া হবে, কখন লজ্জা হবে? আর স্ত্রীকে বলে যায়, শুনেন আপনি, এদেরকে বলে লাভ, এদের মাথা সব গেছে, এদের মাথা সব গোবর ঢুকা আছে, এদেরকে বলে লাভ নেই। স্ত্রী আপনাকে বলি, যাদের স্বামী নামাজ পড়ে না, খবরদার আপনি শাসন করবেন, নামাজ যেভাবে হোক এদেরকে নামাজ ধরাতে হবে, আপনার দায়িত্ব। না হলে তাদেরকে বিছানায় শোয়ালেন না। এই যে বিড়ি খাই, আপনার গন্ধ লাগে না? যে গাঁজা খায়, মদ খায়, নারীকে গন্ধ লাগে না? কষ্ট হয় না? আমি তো 1 মিনিট থাকতে পারি না, আপনি সলাতে দায় করেন, আপনার কাছে 30 সেকেন্ড থাকতে পারি না, মনে হয় আবার ডুবি হয়ে যায়। আপনার স্ত্রী কেমনে থাকেন বিছানায়? কেমনে পাশাপাশি শুয়ে থাকেন? তার মতো জুলুম করতেছেন। এই জন্য মা বোনকে বলে যায়, স্ত্রীকে বলে যায়, অনুরোধ করবো, এই সমস্ত স্বামীকে আপনারা যেভাবে হোক বুঝান, যেভাবে হোক বিড়ি থেকে দূরে রাখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং দাড়িটা ছাড়ার ব্যবস্থা করেন। এটা কাকে বললাম বলেন তো? মা এবং বোনেরা। অনুরোধ করলাম, মা বোন